হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি মোটামুটি। আজ সকাল সকাল আমাদের এখানে এতটাই গরম পড়েছে, কিছু বলার নেই। মানে গাছের পাতা কিছু নড়ছে না, এরকম একটা অবস্থা। তো বাইরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজ সকালে একটু আমি চাল জল খেয়েছি, এখন রান্না বসাতে যাব। একটু লেট হয়ে গেছে রান্না বসাতে। আর দেখা যাক আজ কি রান্না করি। আজকের ব্লগটা তোমরা দেখতে থেকো। এখানে হয়ে গেছে আলু ভাজা, মাছ ভাজা, এদিকে হচ্ছে টক ডাল। রান্না হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে। এদিকে এসো। আমার ফার্স্ট কাস্টমার। আমি কিছুদিন আগে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। তো আজ আমি ওর উপরে ফার্স্ট অ্যাপ্লাই করেছি। ও বাবা সামনে পেছন দিকে দুদিক ঘুরিয়ে দেখাচ্ছে। এখান থেকে ফেস থেকে আর হচ্ছে ঘাড় থেকে লাগিয়ে দিয়েছি। এটা D10 একটা ফেস মাস্ক। তো দেখা যাক কি হয়, রিভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম গিনিপিক আমি, তো আমার উপরেই ট্রাই করা হয়েছে। ভালো মন্দ আমার উপর দিয়েই যাবে, বুঝতে পারছি আমি। ঠিক আছে, চলো দেখা যাক কি হয় না হয়। ভালো মন্দ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে দুদিন ইউজ করে নিই। হ্যাঁ, কিছুদিন ইউজ করতে হবে। মনে হচ্ছে রেড ম্যান। হ্যাঁ, ঠিক আছে চলো। এটা কিছুক্ষণ রাখতে হবে, 5 থেকে 10 মিনিট। তারপর শুকিয়ে গেলে পরে এটাকে ধুয়ে ফেলতে হবে। A few moments later. ও খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে। ও অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে যেতে হয়েছে এখন। আর আজকে মেনুতে দেখেছো, আর সাথে বানিয়ে নিয়েছিলাম ডালের পাঁপড়। তো এখন চলো আমি খাওয়া দাওয়া করে নিই। সকাল সকালে মুখের অবস্থা এরকম, সারাদিন কি হবে ভগবান জানে। প্রচণ্ড গরম পড়েছে, জাস্ট ধারণার বাইরে। ডালের সঙ্গে ডালের পাঁপড় না হলে ভালো লাগে? 2000 years later. সকালে খাওয়া দাওয়ার পর কাজকর্ম কমপ্লিট করে স্নানও কমপ্লিট হয়ে গেছে। স্নান পুজো দিয়ে নিয়ে এখন চলে এসেছি। এখন করব হচ্ছে আম মাখা। সবাই স্নানের আগে আম মাখা খায়, কিন্তু আমি স্নানের পরে আম মাখা খাবো। আসল কথা এতটাই গরম পড়েছে, ভালো লাগছে না। তাই জন্য হচ্ছে এখন নিয়ে এসেছি যে স্নান টান করে রিল্যাক্সে বসে তারপর আম মাখা খাবো। চলো এখন এটাকে মাখা করব। বাড়ির গাছের টাটকা টাটকা আম। এখানে আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি, এখন ছুলে নেব। আর এখানে আমি আম মাখার জন্য রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা, বিট নুন, চিনি, আর রয়েছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমার কাছে লেবু পাতা আর কাসুন্দি আপাতত নেই, তো যেটা আছে এটা দিয়ে এখন করব। দেখা যাক কেমন হয়। এটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যেগুলো আছে সেগুলো সব আমি দিয়ে দেবো। প্রথমে চলো লবণটা দিয়ে দিই। আম মাখা তো কমপ্লিট, এবার চলো টেস্ট করে দেখা যাক কেমন বানালাম। দারুণ টক। জানি তোমাদেরও জিভে জল আসছে, বুঝতে পারছি। কোনো অসুবিধা নেই, আমি যখন পোস্ট করব ভিডিওটা ততক্ষণে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। না গো, এই গরমে আম মাখা খেয়ে এসে বসে এখন টিভি দেখছি। টিভিতে চলছে লাফটার শেফ। আর আজ আম মাখাটা এতটাই সুন্দর হয়েছিল, কিছু বলার নেই। আমি টক তেমন একটা ভালো পছন্দ করি না, কিন্তু আজ আম মাখা খাওয়ার পর এখন মনে হচ্ছে 2-1 দিন পর আমাকে আবারও মাখাতে হবে। আমার খেয়ে লোভ লেগে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1টা। দুপুরে খাওয়া দাওয়া করার টাইম এখনও হয়নি, কিছুক্ষণ পরে যেহেতু করবো, তাই ভাবলাম এইটুকু টাইম বসে একটু টিভি দেখি। তোমাদের আজকে কাদের কি মেনু আছে দুপুরের অবশ্যই কমেন্টে জানিও। আজ আমাদের মেনু দুপুরের একদম নর্মাল। তো টাটা, এখন বসে একটু কিছুক্ষণ টিভি দেখে নিই, তারপর খাওয়া দাওয়া করে আজ দুপুরে একটু রেস্ট নেব। 2000 years later. ঘুম থেকে উঠে পড়েছি, এখন চলে এসেছি বাইরে আমার গাছগুলোতে জল দিতে। জলের অভাবে তো এই গাছগুলো মরে যেতেই বসেছে। কিছু কিছু গাছ তো অলরেডি মরেই গেছে জল না দেওয়ার জন্য। তো এখন এগুলোতে জল দেবো আর কি। আর আজকে যেমন সারাদিনে গরম ছিল, তেমন এখন আবার খুব সুন্দর হাওয়া ছেড়েছে। বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। চলো এখন গাছগুলোতে জল দিয়ে নিই। জলও নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই দেখো
এই গাছটা তো মরে যাওয়ার মতন অবস্থা। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে। দেখো হাওয়া চলছে, গাছটা দেখে বুঝতে পারবে খুব সুন্দর হাওয়া চলছে। সেই জিনিসটা হলো এই যে লঙ্কা গাছটা রয়েছে, সেই লঙ্কা গাছে দেখো কত লঙ্কা ধরেছে। এই দেখো এই লঙ্কাটা সব থেকে বড়, আর এই সাইড দেখো আরও ছোটো 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 প্রচুর লঙ্কা আছে, ফুল আছে। এই দেখো আরও লঙ্কা। এই গাছগুলোতে এক মগ জলে হবে না, এদেরকে বালতি বালতি দিতে হবে। এখানে রয়েছে গোলাপ গাছ, লঙ্কা গাছ, এদিকেও ছোট ছোট লঙ্কা গাছ রয়েছে অনেক। এখানে রয়েছে পাতাবাহার গাছ, ওখানে রয়েছে জবা গাছ আর পাতাবাহার গাছ। তো সমস্ত গাছে মোটামুটি জল দেওয়া কমপ্লিট। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে গোলাপি আর সাদা হাজারি গোলাপ গাছ। তো এই গোলাপ গাছে দেখো একটা জিনিস। সমস্ত গাছপালাতে জল দেওয়া কমপ্লিট। এখন নিজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে, এখন কি সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যা দেওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ টাইমও পেরিয়ে গেছে। একটু টিফিন করে নিলাম, এখন বসবো ভিডিও এডিটের কাজে। কাল ব্লগ ভিডিও পোস্ট করতে হবে, তো সেটারই কাজ কিছুটা বাকি আছে, সেটাই এখন কমপ্লিট করব। আমি এডিট করতে করতে ও ততক্ষণে বাড়ি চলে আসবে, আর ও বাড়ি এলে পর তারপরে আজ রাতে রান্না বসাবো। টাটা, এখন কাজে বসি। A few moments later. অফিস থেকে বাড়ি চলে এসেছে, হাত মুখ ধুতে গেছে এখনও, আর আসার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। চলো সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী বাজার করে নিয়ে এসেছে। এই দেখো বাজারে রয়েছে কি কি। এখানে রয়েছে পেঁপে, রয়েছে বরবটি, আর এর ভিতরে আছে বেগুন। এখানে রয়েছে পটল, ভেন্ডি, কাঁচকলা, রাঙা আলু, ঝিঙে, এদিকে রয়েছে চিচিঙ্গে। মোটামুটি যা পেয়েছে বাজারে সব কিছু নিয়ে চলে এসেছে। চলো ওর কাছে যাবো এখন। আজ কি বাজারে যা যা পেয়েছে সব নিয়ে চলে এসেছো? এরকম একটা লাগছে আমার। মোটামুটি যা পেয়েছে হাতের কাছে সব নিয়ে চলে এসেছে। এখন ওগুলোকে আমি প্যাকেটে গুছিয়ে রেখেছি, তোমরা তো দেখলেই। এবার ওটাকে একে একে সব ফ্রিজে স্টোর করবো। এখন এই ওগুলো ফ্রিজে রেখে আসি। এখন এখানে হচ্ছে রাতের রান্না। সমস্ত ধরনের সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছি, আর ভাত হয়ে গেছে। এখানে রয়েছে আলু, রাঙা আলু, পটল, কাঁচকলা, পেঁপে। লবণ দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর একটু হলুদ দিয়ে দেবো। তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে ঠিক এরকম হয়েছে। এদিকে আমি খাওয়া দাওয়া করতে বসেও গেছি, কিন্তু আমার ভিডিও শ্যুট নিতে মনে নেই। অর্ধেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন মনে পড়েছে যে দেখাতে ভুলে গেছি। তো এখন এটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করছি। আমাদের তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ও বলছে যে চলো একটু বাইরের দিক থেকে হেঁটে আসি। তাই আমরা এখন রাত্রেবেলা বেরোচ্ছি হাঁটতে। লোকে ঘুমিয়ে পড়েছে, আর ও এখন হাঁটতে যাবে। 11:02 বাজে, এটা হাঁটার টাইম। তাই কি হয়েছে, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। চলো চলো।
আমরা হেঁটে আসলাম 3 জন এদিক থেকে, এখন যাচ্ছি দাদা ভাইদের বাড়িতে। চলো। এত রাতে দেখতে যাচ্ছে ওদের বাড়িতে কি কি রং হয়েছে। দাদা ভাইদের বাড়িতে কালার করা হয়েছে, তাই আমরা দেখতে যাচ্ছি এখন। সবাই ঘুমিয়ে পড়েছে। তাই এখন রাত 11:30 সময় না ঘুমিয়ে কি করবে? 11:30 বাজে না। দেখো দাদা ভাইদের আম গাছের আম। লিচু গাছের লিচু। এই দেখো ছোট্ট একটা লিচু গাছে দেখো কত লিচু হয়েছে। কেউ একটু লাইটটা ধরো। এই দেখো এই দেখো লিচু। বাহ, এই লিচুটা তো খাওয়ার মতন হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এই দেখো এটা লাল হয়েছে। ওই যে ঘরের রং, উপরে সাদা, এই সাইডটা অন্য একটা কালার, নিচে আবার লাল বর্ডার। ওরা সবাই শুয়ে পড়েছে বলে ভিতরে আর গেলাম না, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ভালোই হয়েছে, উপরে সাদা আছে, দুপাশে 2 রকম রং, আর নিচে রাড। ভালো হয়েছে। এই যে হচ্ছে গোলাপ গাছ। দেখো চারিপাশ দিয়ে ঘেরা গোলাপ আম গাছ। দেখো দাদা ভাইদের আম দেখো। আম। রাতের হাঁটা কমপ্লিট, একদম ঘেমে গেছি, কষ্ট হয়ে গেছে। চলো এখন সোজা বাড়ি চলো, অনেক রাত চলো। হয়ে গেছে। চলো।